পৃথিবীতে 3টা মসজিদ আছে, মসজিদে হারাম 1 বাইতুল্লাহ, 2 মসজিদ নববী, 3 বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে। এই 3টা মসজিদ ছাড়া পৃথিবীতে কোনো মসজিদে নেকির আশায় বাড়ি থেকে মানত করে যাওয়া জায়েজ নাই। কোনো বাপের বেটা থাকলে এখানে দাঁড়িয়ে বলুক আমি মিথ্যা বলছি। আমি বললাম, ও হাদি সাহেব, ও উমরাকারী শোনো, পৃথিবীর সবচাইতে দামি জায়গা আল্লাহর কাবা ঘর। একটা সেজদা সমান 1 লক্ষ সেজদা, 1 রাকাত সমান 1 লক্ষ রাকাত। এখানে নামাজ পড়লেন, ভিতরে কোনো আবেগ নাই, জোশ নাই। যেই শুনেছেন নবীর কবরের দিকে রওনা, হু হু করে কাঁদতেছেন। এটা নামই হলে অতি পণ্ডিত, শয়তানি, এটা ছাড়ার কিচ্ছু না। পৃথিবীর কোন নিষ্ঠুর পাষাণ মুসলমান আছে আমার জানা নাই, মসজিদ নববীতে সালাত আদায় করতে গেছে, অথচ আমার নবীর কবরের কাছে গিয়ে সালাম দিতে মন চায় না। এমন মানুষ আছে দুনিয়ায়? আছে? তাহলে নিয়ত করব নবীর রওজা মুবারক কবর নাকি মসজিদ নববীতে সালাত, কোনটা? কি ব্যাপার, আপনার তো আহলুল হাদিস, জানার কথা। মসজিদে নববীর উদ্দেশ্যে আমরা রওনা দেব, গিয়ে আল্লাহর ঘরে সালাত আদায় করব। আর সময় পেলে আমার কলিজার টুকরা, কলিজার টুকরা বললে কম হয়, বলতে হবে কলিজার থেকে বেশি প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ইনশাআল্লাহ। এই নবীর কবরে গিয়ে সালাম দেব, এই কথা আল্লাহ বলেছেন, এই কথা নবী বলেছেন, ঠিক আছে। কিন্তু বাড়ি থেকে যখন নবীর কবরের নাম পরিবর্তন করে রওজা মুবারক বলে আর দেশ থেকে নিয়ত করতেছেন নবীর রওজায় যাব, আপনার নিয়তি খারাপ। বুঝতেছেন না? এ জাতি বুঝতে পারে না মক্কা কি আর মদিনা কি। ও টাঙ্গাইলবাসী, ও গোপালপুরবাসী, ও হেমনগরবাসী, আপনারা আমাকে জবাব দেন, আমাদের এই বাংলাদেশে যত গজলের শিল্পী আছে, মক্কা নিয়ে গজল বেশি না মদিনা নিয়ে গজল বেশি? হ্যাঁ, বলতেছে যে আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, অবশ্যই তোমার আবেগকে আমি শ্রদ্ধা করি। তুমি কি আল্লাহকে পর্যন্ত ভুলে যেতে চাচ্ছ নাকি? ও মদিনার পাখি, তুই উড়ে যা, সালাম নিয়ে যা। আমার যদি পাখা থাকতো উড়ে চলে যেতাম, এত ঢং কিসের? পৃথিবীর যে প্রান্ত থেকে তুমি নবীর প্রতি দরুদ পড়ো, ফেরেশতারা দরুদটা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কবরে সুন্দরভাবে পৌঁছায় দেয়। তিনি জবাব দিয়ে তোমার জন্য দোয়া করবেন, বলেন সুবহানাল্লাহ। এত পণ্ডিতি কেন? আজকে গাড়িতে দেখলাম, সাক্ষী আছে আমার ড্রাইভার ভাই আরেকজন আছে, গাড়ির ভিতরে আমাকে দেখাচ্ছে, দেখেন একটা বেদাতি হুজুর মিলাদ পড়তে পড়তে বসেছিল, দাঁড়ায় বোঝা এরকম করতেছে। তাই বললাম যে কাঁদে, এটাই তো দেখতেছি। কয় না না, উনি তার শ্রোতাকে বোঝাচ্ছে আমার নবী তাশরিফ এনেছে, নবী রেডি হয়ে গেছে। তখন আশপাশের কিছু মুরিদ কুই মেরে উঠে কয় যে সবাই দাঁড়াও, সোনার নবী আনছে, সোনার নবী তাশরিফ আনছে। কি বলবেন বলেন? এই 2024 সালে এই কথা বলে এই জাতির কোথায় কি তাকদীর আপনি বলেন? কোরআন হাদিস তারা কি বুঝতে পারে? এটা হলো সেই কথা। কোরআন মাজিদের একটা আয়াত পড়ি, কোরআনের আয়াত পড়লে ভালো লাগে না আপনাদের? ভালো লাগে? তাহলে হাফেজ সাহেব একটু ঠোঁট মেলাবেন তো দেখি। আপনারা হাফেজ আমি জানি ভালো আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া। বাহ, হাফেজটা ভালো হাফেজ আছে। আমি কোন আয়াত পড়বো তা তো জানে না, কিন্তু বলে দিয়েছে, ঠিক না? যখন বাপ খবর পেয়েছে টাঙ্গাইলে ব্যবসা করতে আসছে, কিন্তু বাড়ি হলে পাবনা, কে জানি ফোন করে বলছে এই মাত্র তোমার একটা কন্যা সন্তান হয়েছে, তখন ওই বাপের মুখের দিক তাকানো যায় নাই। বাপ বলে ফেলছে, আমি কি পাপ করছি আল্লাহ তোমার কাছে, পাপের বিনিময়ে আমার একটা মেয়ে সন্তান দিলে। নবীর কাছে কালেমা পড়তে সে বলে, হে নবী, আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সত্যি কি কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়? নবী বলতেছে যায়। সে বলতেছে ওয়াইন জানা ওয়াইন সারাকা, হে নবী, চুরি করলেও কি চলে যাবে? হ যাবে। ও নবী, জেনা করলেও কি যাবে? যাবে। হ নবী, ওয়াইন সারাকা ওয়াইন জানা, হে নবী, চুরি করলেও কি যাবে? জেনা করলেও যাবে? হ যাবে। হে নবী, চুরি করলেও কি যাবে? জেনা করলেও কি যাবে? হ যাবে। 3 বারের বার নবী বলতেছে, আবু জার, সাহস পাও কিভাবে প্রতিবাদ করার? তোমার নাক মাটিতে ধূসিত হোক, আল্লাহ জান্নাতে দিলে তোমার সমস্যা কোথায়? রাগ করতেছেন? কায়েস চলে এসে বলতেছে, আল্লাহর নবী, এই যে কেবল পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ,
অন্তর থেকে যদি পড়ি আর আমলে সলে করি, সত্যি কি আমার পাপ ক্ষমা হয়েছে হবে? নবী বলেছে জি না, পাপ ক্ষমা হবে আমি বলি নাই, আমি বলেছি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতের সমস্ত পাপকে আমার আল্লাহ নেকি দিয়ে ভরে দেবে। বাড়িতে যা সুবহানাল্লাহ পড়েন, এত নেকি দিয়ে পূর্ণ করবে, গুনাহ মাপ তো বহু দূরের কথা। আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি সত্যি ক্ষমা হয়? হয়। আল্লাহর নবী তাওহীদের স্বীকৃতি, রিসালাতের স্বীকৃতি দিলাম, ক্ষমা কি হয়েছে? হয়েছে। কি হলো বারবার বলো কেন? আল্লাহর নবী 8টা তাজা মেয়ে আমি দাফন করে দিয়েছি মাটির নিচে। ভাষা বোঝেন? কয়টা মেয়ে? হুজুরদের একটু বলেন তো দেখি, বানা বলতেছি, দাঁড়াতে বলেন তো একটু। সহিহ হাদিস, 8টা কন্যা সন্তানকে আমি দাফন করছি। কি হবে? ও মহিলারা, ও মা বোনেরা, তোমরা এসেছো মাহফিলে, অন্তর থেকে বলি, এত জোরে জোরে বক্তব্য দিচ্ছি তোমাদের বিরোধিতা না, আমিও তো একটা মায়ের সন্তান। কি যেদিন তোমার পরিস্থিতি এমন ছিল, তুমি জন্ম নিলে তোমার বাপের মুখ কালো হয়ে যেত, পারলে তাজা জ্যান্ত দাফন করত, সেখান থেকে তোমার হাতটা ধরে টান দিয়ে সিংহাসনে জমিদারের চেয়ারে যিনি বসিয়েছিলেন তার নামটা বলেন। খালি আমার আলেম ভাইরাই বা পিছনের ভাইরাই বলে, আপনারা বলেন না কেন? তার নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মান যিনি দিয়েছেন, এই নবীর আদর্শকে আপনি মানেন? আমাদের মা বোনরা বলল আমরা অধিকার চাই, অধিকার চাই। অধিকার যখন বেশি বেশি চাওয়া শুরু করলো, তখন পেট্রোল পাম্পে মহিলা তেল বেচে। ঢাকা শহরে একাধিক ভালো মানের রেস্টুরেন্টে, ভালো মানের হোটেলে, ভালো মানের কনভেনশন হলে, ভালো মানের সুপার শপে আপনি যে দরজা দিয়ে ঢুকতেছেন, ওই দরজার বালা টান দিয়ে ধরে রাখতেছে একটা মহিলা। কি মিথ্যা কথা? আপনি আবার বাজার করে যখন বের হচ্ছেন, আপনার ওই দরজার টান দিয়ে খুলে দিচ্ছে একজন মহিলা। অধিকার নেই। অধিকার চাই, অধিকার চাই। ঠিক আছে, পুরুষ 10 জন, মহিলা 5 জন। চাকরি কতটুক করে তা জানি না, অফিসে বসে বসে মা মরা এতিমের মতো ওই মহিলার দিক টাকা থাকে হলো বেগানা পুরুষ। অধিকার নেও, তেল বেচো।